তাহলে এটা কি, এটা হচ্ছে উইথিন ওভারটাইম স্যালারি শিট, মানে আমরা ওভারটাইম সহ কি করব, স্যালারি শিট বের করব। এখানে দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার দিয়ে কিছু সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে, আর এমপ্লয়ি নেম হচ্ছে এখানে কিছু চাকরিজীবীদের নাম দেখাচ্ছে, লিন, মনির, ইতি, জান্নাত, সাইদ। ডেজিগনেশনে হচ্ছে এগুলো ওদের পদবি, মানে কে কোন পদে চাকরি করে। লিন ইনস্ট্রাক্টর, মনির ম্যানেজার পদে, ইতি গ্রাফিক্স ডিজাইনার, জান্নাত এক্সিকিউটিভ অফিসার হিসেবে আছে, আর সাইদ ভিডিও এডিটিং করে। তো প্রত্যেকের নির্দিষ্ট বেতন আছে, বেতনগুলো তোমাদের মনে রাখতে হবে কি মাসে। হ্যাঁ, আমরা এক মাসে লিন 15,000 টাকা বেতন পাই, মনির এক মাসে 17,000, ইতি 16,000, জান্নাত 15,500, এইভাবে করে বেতন পাচ্ছে। তো এখন সেই হিসেবে তার উপর ভিত্তি করে বাসা ভাড়া দেওয়া হয়েছে। ঠিক আছে, বাসা ভাড়া কত করে, অর্থাৎ মূল বেতন যা পাবে তার উপর কত পার্সেন্ট, 15%। এটা আমরা কেমনে করছি, মূল বেতনের কত পার্সেন্ট, 50%। মূল বেতনের 50% হিসাবটা কেমনে হবে, একদম ইজি, ইকুয়াল মূল বেতনের উপর ক্লিক দিতে হয়, তারপর গুণটা কেমনে আসে, শিফট চেপে ধরে 8 গুণ, তারপর কত পার্সেন্ট, 15%, 15%, এন্টার দিলাম, চলে আসছে। তাহলে সেই হিসাবে বাকিগুলো বের করলাম। এখানে মূল বেতন গুণ কত পার্সেন্ট, দেখো এখানে দেওয়া আছে মূল বেতন গুণ কত পার্সেন্ট, 10%। এটা টিএ হচ্ছে মূল বেতনের উপর কত পার্সেন্ট, 17%। দেখো এখানে দেওয়া আছে মূল বেতন কলাম নম্বর ডি, রো নম্বর 3, D3 গুণ 17%, দিয়ে এন্টার দিলাম। ওটি অর্থাৎ পুরো এক মাসে লিন কাজ 40 ঘন্টা ওভারটাইম করছে। আমি তবে 40 ঘন্টা যদি ওভারটাইম করে ওটিএস বের করতে হবে তাকে, ওটিএস মানে ওভারটাইম স্যালারি। ঠিক আছে, এখানে ওভারটাইম স্যালারি কত সে দেখা আমাদেরকে কিন্তু কি করে দেয় নাই, নির্দিষ্ট করে দেয় নাই। তো এখন আমাকে সেটা বের করতে হবে কেমনে, আমাদের এই অর্থাৎ টোটাল মূল বেতনের ভিতর থেকে, মানে আমাকে 15,000 যে স্যালারিটা দেওয়া হয়, এই 15,000 স্যালারিটা কত টাকা এই এক মাসে দেওয়া হয়, কত মাসে, এক মাসে। আর কত দিনে এক মাস, 30 দিনে এক মাস। এখন তোমাকে বের করতে হবে এটা ঘন্টা, এটা কি বলছে ঘন্টা। তো আমাকে এই মাসটাকে ঘন্টায় পরিণত করতে হবে, মাসটাকে কি করতে হবে ঘন্টায়, অর্থাৎ 30 দিন সমান এক মাস। তাহলে একদিনে একটা লোক কয় ঘন্টা করে কাজ করলে, মানে তার অর্থাৎ কয় ঘন্টা করে সে কাজ করবে। এখন আমাদের অর্থাৎ শ্রমিকরা ইন্টারন্যাশনালি কয় ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা। কয় ঘন্টা দৈনিক, তার 8 ঘন্টা হচ্ছে তার ন্যায্য অধিকার। ঠিক আছে, 8 ঘন্টার পরে যদি কেউ কোনো কর্মচারী কাজ করে, সে তাকে অবশ্যই কী করতে হবে, সেটা ওভারটাইম হিসেবে বিবেচনা করতে হবে। কেউ যদি, যেমন তোমার মৌলিক হচ্ছে 8 ঘন্টা, তুমি 8 ঘন্টার পর তুমি করো বা না করো এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। 8 ঘন্টার পরে তোমাকে আর কেউ জোর করতে পারবে না। কিন্তু তুমি যদি তোমার অফিসে বা তোমার এই ইয়াতে যদি কী করো, 8 ঘন্টার চেয়ে বেশি কাজ করাই তোমার মালিকে, তাহলে তোমাকে সেটা ওভারটাইম হিসেবে বেতন দিতে হবে। তাহলে 8 ঘন্টার পর কেউ যদি 10 ঘন্টা কাজ করে, তাহলে 2 ঘন্টা হবে কি তার ওভারটাইম। তাহলে আজকে সে 10 ঘন্টা কাজ করলো, 2 ঘন্টা ওভারটাইম জমা হলো। 8 ঘন্টা তো 8 ঘন্টা, প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করবে, এইভাবে 30 দিন কাজ করবে। 30 গুণ 8 সমান সমান কত, 240 ঘন্টা। 30 গুণ 8 সমান সমান কত ঘন্টা, 240 ঘন্টা। তাহলে একটা লোক 240 ঘন্টা যদি কাজ করে, তাহলে সে কী পাবে, 15,000, কেউ 17,000, কেউ 16,000, কেউ 15,500, কেউ 16,000, এভাবে কীভাবে, কত ঘন্টার জন্য, 240 ঘন্টার জন্য। কারণ দৈনিক 8 ঘন্টা করে 30 দিনে কত, 240। এখন মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ আমি আগেও বলেছি, তোমরা ভুলে গিয়েছো, এটা এরকম হলে হবে না, প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো কিছুই মনে থাকবে না। হ্যাঁ, আমাদের সবারই আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে যা দিয়েছে, জ্ঞান বিবেক সব কিছু পারফেক্ট, কিন্তু এটাকে প্র্যাকটিস করতে হবে। তো এখন দেখা যাচ্ছে যে, তাহলে এই বেতনটা আমরা এক মাসে 15,000 পাচ্ছি, সেটা দিনে কনভার্ট করলে 30 দিনে, সে 30 দিন কাজ করলে 15 ঘন্টা কাজ করবে, 15,000 টাকা বেতন পাবে। এখন 30 মানে তাহলে 30 দিন কাজ করলে সে তো 30 দিন মানে অর্থাৎ 30 দিন না, আবার দিনটাকে যদি আমি 24 ঘন্টা দিয়ে কনভার্ট করি, 24 ঘন্টা একদিন, সে একটা লোক তো 24 ঘন্টা কাজ করবে না। তাহলে সে তার মৌলিক 8 ঘন্টা সে কাজ করবে, 8 ঘন্টা করে করে প্রত্যেক দিন 8 ঘন্টা, প্রত্যেক দিন 8 ঘন্টা, 8 ঘন্টা করে করে 30 দিনে কত হয়, আর 30-এ 240। তাহলে একটা লোক 240 ঘন্টা কাজ করলে ও এই ইয়েটা পাবে।
এখন সেখান থেকে ওভারটাইমটা বের করছে, কিভাবে করছে? যেমন সে আজকে 8 ঘন্টা কাজ করলো, আজকে কি করলো, 8 ঘন্টা কাজ করলো, তারপরে সরি কোনো ওভারটাইম করে নাই, কালকে 10 ঘন্টা কাজ করলো, 2 ঘন্টা ওভারটাইম জমা হয়েছে, পরের দিন 12 ঘন্টা কাজ করতো, 4 ঘন্টা ওভারটাইম জমা হয়েছে, পরের দিন 13 ঘন্টা কাজ করছে, তারপর তার কি হয়েছে, মানে 5 ঘন্টা তার ওভারটাইম হয়েছে। এভাবে করতে 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 পুরো 1 মাসে একজন 40 ঘন্টা, একজন 25 ঘন্টা, একজন 36, একজন 52 ঘন্টা, একজন 40 ঘন্টা, এভাবে করে ওভারটাইম জমা হয়েছে। তাহলে তার ওভারটাইম স্যালারিটা আমরা বের করবো কিভাবে? তাহলে একদম সহজ পদ্ধতিতে আমরা কি করব, ইকুয়াল দিব। কি দিব? ইকুয়াল। ইকুয়াল দিয়ে আমরা আমাদের এই মূল বেতনটাকে কি দিয়ে ভাগ করব বলো? ভাগ করব কত দিয়ে? 240। কেন? কারণ এটা 1 মাসের বেতন। এটা কিসের বেতন? 1 মাসের। তো 1 মাসের বেতনকে আমি 30 দিয়ে ভাগ করলে কিন্তু 1 দিনের বেতন বের হবে। যে কয় দিনের বেতন? 1 দিনের। আমি কিন্তু 1 ঘন্টার বেতন বের করতে চাচ্ছি। কি চাচ্ছি? 1 ঘন্টার বেতন বের করতে চাচ্ছি। সেই জন্য আমাকে মাসটাকে 30 দিনে কনভার্ট করতে হয়েছে, আর আবার দিনটাকে 24 ঘন্টা দিয়ে কনভার্ট করতে হয়েছে। তো 24 ঘন্টায় 1 দিন না, কিন্তু এখন আমরা এখানে আমরা কনভার্ট করব আমরা যে কয়েক ঘন্টা কাজ করবো, 8 ঘন্টা কাজ করবো, 8 দিয়েই আমাকে কি করতে হবে? পুরা এই 30 দিনকে গুণ করে দিতে হবে। মানে 30 গুণ 8 মানে 1 দিন সমান 8 ঘন্টা। 1 দিন সমান কতক্ষণ? 8 ঘন্টা। মানে তোমার জন্য কর্মঘণ্টা হচ্ছে 8 ঘন্টা। তাহলে 30 গুণ 8 দিয়ে 240। সেজন্য আমরা 240 ঘন্টা দিয়ে 200, অর্থাৎ পুরা মাসে তুমি 8 ঘন্টা করে 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 240 ঘন্টা কাজ করছো। তো 240 ঘন্টা দিয়ে যখন তুমি এই 15,000কে ভাগ করবা, তাহলে 1 ঘন্টার বেতন চলে আসবে। কি আসবে? 1 ঘন্টার বেতন চলে আসবে। সেই 1 ঘন্টার বেতনের সাথে তোমাকে গুণ করতে হবে কাকে? ওই তুমি 40 ঘন্টা ওভারটাইম করছো সেটাকে। কথা বোঝাতে পারছি? তুমি যদি এটা দিয়ে না দাও, তাহলে 240 দিয়ে যখন তুমি D3কে ভাগ দিবা, তাহলে 62.5 মানে 62 টাকা 50 পয়সা তোমার 1 ঘন্টার বেতন। তোমার 1 ঘন্টার বেতন কত? 62 টাকা 50 পয়সা। তাহলে সেটার সাথে যদি তুমি, যেমন সেটার সাথে তুমি যদি কি করো, গুণ যদি কি দাও, 8 দাও, তাহলে তুমি যদি 8 ঘন্টা কাজ করো, তাহলে তুমি 1 দিনে কত পাইছো? 500 টাকা। তুমি যদি এটা, তো এখন আমরা তো এটা করব না, আমরা গুণ করব কাকে? তুমি টোটাল পুরো 1 মাসে এটা 240 দিয়ে এটাকে ভাগ করার পর 1 ঘন্টার বেতন পেয়েছি, সে 1 ঘন্টার বেতনের সাথে তুমি কি করেছো? 40 টাকা কি করে দিয়েছো? গুণ করে। কেন? পুরো মাসে তুমি 40 ঘন্টা ওভারটাইম করছো। 40 টাকা যখন তুমি গুণ করে দিবা, এখানে 40-এর উপর ক্লিক দিবা, তাহলে এন্টার দিবা, তাহলে তুমি 40 ঘন্টার কারণে 2,500 টাকা 1 মাসে ওভারটাইম স্যালারি পেয়েছো। এই যে কেউ 1,770 টাকা, কেউ 2,400 টাকা, কেউ 3,358 টাকা, কেউ 2,666 টাকা কি পেয়েছে? ওভারটাইম স্যালারি পেয়েছে। জিপি মানে কি? গ্রোস পে। সে এখানে মূল বেতন পাচ্ছে, বাসা ভাড়া পাচ্ছে, মেডিকেল ভাতা পাচ্ছে, যাতায়াত ভাতা পাচ্ছে, হ্যাঁ, ওভারটাইম স্যালারি পাচ্ছে, সব মিলিয়ে তার কত গ্রোস পে কত পাচ্ছে। তাহলে আমাদের সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগটা কেমনে করবা বলো তো? তাহলে তোমরা কিন্তু যোগটা অনেকভাবে করতে পারো। সমান দিয়ে তুমি 15,000 টাকার উপর ক্লিক, দেন তুমি এটা প্লাস দিবা, এটার উপর ক্লিক দিবা, প্লাস দিবা, এটার উপর ক্লিক দিবা, প্লাস দিবা, এটার উপর ক্লিক দিবা, প্লাস দিবা, তারপর এটার উপর ক্লিক দিবা, তারপর দিয়ে এন্টার দিলে কি হয়ে যায়? তোমার যোগ হয়ে যায়। আমি কিন্তু অন্যভাবে করতে চাচ্ছি, তাহলে সেটা কেমনে করবা? যেমন ধরো এখানে এসে, এখানে আমি একটু আলাদা করে দেখাই। এখানে তুমি যেমন ধরো, এখানে তুমি এখানে ধরো 100 টাকা, এখানে 200 টাকা, এখানে ধরো তুমি আবার ধরো এখানে 500, এখানে আবার 500, এখানে আবার 100, এখানে আবার 200, এখানে আবার 500, এখানে আবার 200, এখানে আবার 200, এখানে আবার অনেক লম্বা করে করতেছি 200, এখানে আবার 100। এখন আমি তোমাকে বললাম 500 টাকার ফিগারগুলো ছাড়া, এই 500, 500, 500, 500 এই ফিগারগুলো ছাড়া তোমাকে ভাগে সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কিভাবে করব? একদম সহজ একটা পদ্ধতি, একটা একটা করে ক্লিক করে করে করা যায়, এতে সময় বেশি নষ্ট হবে। তাতে আমি সহজ পদ্ধতি হচ্ছে সাম ফর্মুলা ব্যবহার করব। সাম দিয়ে আমি প্রথমে 100 থেকে এই দুইটাকে ব্লক করব। কি করব? ব্লক করব। এই যে দেখো ব্লক চলে আসছে। কমা দিবা, কমা দিয়ে কি করবা? 500 দুইটাকে বাদ দিয়ে এখান থেকে আবার এই দুইটাকে ব্লক করবা, তা কমা দিবা, কমা দিয়ে আবার কি করবা? এই 200 থেকে আবার 100 পর্যন্ত ব্লক করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবা। তাহলে এন্টার প্রেস করলে তোমার 1300। ঠিক আছে, এখানে দেখো 100, 200, 300, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ঠিক আছে, 1300। এইভাবে আমরা কাজটা করব। সেজন্য আমরা এখানে গ্রোস পেতে কি করব? আমরা
সমান দিয়ে সাম ইউজ করব, সাম ফর্মুলা দিয়ে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে একদম বেসিক থেকে টিএ পর্যন্ত এতটুকু পর্যন্ত আমরা যোগ করব। এটা তো 40 ঘন্টা, এটা তো কোনো টাকা না, ঠিক আছে। কমা দিয়ে কি করব, ওটিএসটার উপরে ক্লিক দিব, ক্লিক দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার দিব, তখন আমাদের কি হয়ে যাবে, গ্রোস পে হয়ে যাবে। কি হয়ে যাবে, গ্রোস পে হয়ে যাবে। এভাবে আমাদের কাজটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটা ছিল ইন্স্যুরেন্স, মানে একটা কর্মচারীকে 9% ইন্স্যুরেন্স দেওয়া হয়, তাহলে কার উপর, ওর মূল বেতন যত হবে তার উপর 9% ইন্স্যুরেন্স। সেই জন্য এখানে কি করতে হবে, সমান দিয়ে মূল বেতনের উপরে ক্লিক, গুণ কত পার্সেন্ট, 9%। এটা লিখতে হবে না, এটা আমরা জানি। এটাও প্রফিট ফান্ড, মূল বেতন থেকে কত পার্সেন্ট, 7%। এই দেখো মূল বেতন মানে কলাম নম্বর ডি, রো নম্বর 3, D3 গুণ 7%। এটা হয়ে টিডি মানে কি, টোটাল ডিডাকশন। টিডি মানে টোটাল ডিডাকশন, মানে কর্তন কত যাবে। তাহলে তোমার কর্তন যাচ্ছে কত, ইন্স্যুরেন্স 1350, সেখানে 1050, এই দুইটা যোগ করতে হবে। টোটাল ডিরেকশনে এই দুইটা যোগ করতে হবে, কারণ এই দুইটা তো আমরা পাবো না, পাবো না। ইন্স্যুরেন্সও আমার থেকে কেটে নেওয়া হবে, প্রফিট ফান্ড অর্থাৎ পেনশন আর কি, পেনশনের জন্য চাকরি শেষে যে প্রফিট ফান্ডটা হয়, এই দুইটা আমার থেকে যোগ বিয়োগ করা হবে, আগে যোগ করে তারপরে করবো। তো এখানে টোটাল ডিরেকশন এসে আমাকে কি করতে হবে, ইকুয়াল দিয়ে এটা, তারপর কি প্লাস, তারপর এই প্রফিট ফান্ড দিয়ে এন্টার দিবা। এই দুইটা কি করবে, টোটাল ডিরেকশনটা আমরা কি করে দিলাম, এখানে যোগ করলাম। যোগ করে টিএস মানে কি, টোটাল স্যালারি, তাহলে গ্রোস পে, এটা তুমি ফুল সব মিলিয়ে এটা পাচ্ছ, এটা থেকে এই দুইটাকে কি দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব, এখানে সমান দিয়ে এই গ্রোস পে থেকে বিয়োগ করে দিব, কাকে বলো তো, এই টোটাল ডিরেকশনকে, মানে এই দুইটা যোগ করে এখানে ফলাফল আসছে না, ওটা বাদ দিয়ে দিব। তো এন্টার দিলে আমাদের টোটাল স্যালারি চলে আসে। এটাকে বলা হয় উইথিন ওভারটাইম স্যালারি, অর্থাৎ ওভারটাইম সহ কি স্যালারি শিট, ঠিক আছে। এটা